আজকের আমি বাড়িতে বানাবো হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে কেক। তাই সবার প্রথমে বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটগুলোকে বের করে মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে একটি পাত্রে ঢেলে নেব। তারপর দিয়ে দেবো এক বাটি চিনি, এক বাটি বাদামের গুঁড়ো, কিছু কালো কিশমিশ, কিছু ত্রুটি পুটি, বেকিং সোডা পাউডার, বেকিং সোডা আর একটু ভিনিগার দিয়ে অল্প অল্প দুধ দিয়ে মাখিয়ে নেব। আর হ্যাঁ, তোমরা যখন এই কেকটা বানাবে তখন কেকের মিশ্রণটা একটু গাঢ় রাখার চেষ্টা করো। আমি যখন এই কেকের মিশ্রণটা প্রথমে বানিয়েছিলাম গুঁড়ো দুধ আর বাটার দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন এক প্যাকেট গুঁড়ো দুধ আর 1 চামচ বাটার দিয়ে কেকের মিশ্রণটা ভালো করে ফাটিয়ে নেব। আর আগে থেকে আমি এই সিলভার ফয়েল বাটিতে বাটারটা মাখিয়ে রেখেছিলাম। এখন আমি এই কেকের মিশ্রণটা ঢেলে উপর থেকে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ আর চেরি ফল দিয়ে আঁচে কড়াই বসিয়ে কড়াইতে পাথর দিয়ে এই পাথরগুলোর উপরে কেকের ফয়েল বাটিটা বসিয়ে 30 মিনিটের মতন ঢাকনা দিয়ে দেব। আমি কিন্তু একটা ভুল করে ফেলেছি, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, চেরি ফল আমি অনেক আগে দিয়ে দিয়েছি। তোমরা যখন এই শুকনো মিশ্রণটা দেবে কেকটাকে প্রথমে চেক করে নেবে একটু এঁটেছে কিনা। আমি যে শুকনো মিশ্রণগুলো দিয়েছিলাম ওইটা কেকের মধ্যেই চলে গেছে, তাই উপর থেকে কিছু জেমস দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তোমরা দেখো কেকটা কত সুন্দর হয়েছে। এখন আমি খেয়ে দেখবো টেস্টটা কেমন হয়েছে। আজকের কেকে কিন্তু আমি একটাও ডিম ব্যবহার করিনি, তা সত্ত্বেও এই কেকটা অনেক দুর্দান্ত ছিল।